হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, হাজির হলাম আপনাদের মাঝে। আজকে চলে এসেছি ঢাকাতে, আর বিশেষ কিছু কারণে আসার পথে ভিডিওটি করতে পারিনি। তো এখন হচ্ছে আমি আছি মিরপুর 12 নম্বর থেকে উঠে কালসি হয়ে এই পাশে হচ্ছে ফ্লাইওভার উঠতেছি। তো গাইজ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। সো গাইজ, আজকের দিনের যে আবহাওয়া, এই আবহাওয়াটি আসলে অবশ্যই ভালো লাগার মতো। দেখেন, মিষ্টি একটা রোদ, যদিও ঠান্ডা ছিল অনেকটাই, এখন ঠান্ডা আবহাওয়া অনেকটাই কম। আর আজকে যেহেতু মোটামুটি ঠান্ডা পড়েছে এবং সেই সাথে মোটামুটি রোদের তেজটাও রয়েছে অনেকটা, তো সেই সকল দিক থেকে মিলিয়ে দেখতে গেলে মনে হয়েছে যে একটা আদর্শ একটা ওয়েদার। আর মূলত বাইক নিয়ে বের হওয়ার কারণে আরও বেশি ভালো লাগতেছে এই ওয়েদারটি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এরকম রৌদ্র ঝলমলে এই দিনটি। সো গাইস, আমার যে বাইকটি, এটি হচ্ছে হুন্ডা হর্নেট 2.0। আর এই বাইকটি নিয়ে আমি সচরাচর হাইওয়ে রাইডই করেছি, আর ঢাকা সিটির ভিতরে খুবই কম রাইড করেছি, কারণ যেহেতু আমি এখন ঢাকার বাইরে রয়েছি অফিসিয়াল পারপাসে। তো এই জন্য হচ্ছে ঢাকা সিটির ভিতরে খুব কমই রাইড করা হয়েছে। আর এখন যেহেতু কিছুদিন যাবৎ আমি অনেকদিন পর আর কি ঢাকাতে এসেছি এবং ঢাকার ভিতরে একটি রাইড করতেছি। তো এই রাইডের সম্পূর্ণ বর্ণনা আমি আপনাদেরকে দেব। তো হাইওয়ে রাইডে আমি অনেক ভালো ফিল পেয়েছি, আশা করি সিটি রাইডেও অনেকটা ভালো ফিল পাবো। এখনও পর্যন্ত আমি যতক্ষণ বাইক চালিয়েছি তাতে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার বাইক আমি রাইড করেছি এই ঢাকা সিটির ভিতরে, বা হচ্ছে হাইওয়ে প্লাস হচ্ছে ঢাকা সিটি মিলিয়ে। তো এখন এখান থেকে সরাসরি চলে যাচ্ছি আমি বনানীর দিকে। তো এই রাস্তাটি মোটামুটি অনেক সুন্দর এবং ফ্রি রয়েছে, কাজেই আমি মোটামুটি নর্মাল স্পিডে 60-70 স্পিড রেখে আমি বাইকটি রাইড করতেছি এবং আমার কাছে কখনো বিরক্ত লাগতেছে না। আমি যেহেতু আজকে সারাদিনই বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছি, তবুও আমার কাছে কোনো প্রকার বিরক্তিকর কোনো বিষয় মনে হয়নি। সো গাইস, একটা বাইকের পারফরমেন্সের দিক থেকে আপনার কি চাওয়া? আচ্ছা, চাওয়াটা হচ্ছে আপনার যাতে ব্যাক পেন না হয়, যাতে রিল্যাক্স ফিল হয়, আপনার যাতে বোরিং টাইপের কোনো কিছু না হয়, বা হচ্ছে একটা এনার্জি, একটা পাওয়ার আপনি সেই রাইডে পান, এটা হচ্ছে মেন বিষয়। তো আমার কাছে কোনো কিছু হতাশ করেনি এটি। কিন্তু আর যেহেতু শীতের দিন ছিল, আমি ইঞ্জিন হিটিং ইস্যু একদমই পাইনি। আসলে দেখতে দেখতে চলে এসেছি ইসিবি চত্বর, সামনে হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি থেকে আমি সরাসরি ডান দিক দিয়ে চলে যাব, ফ্লাইওভার হয়ে একদম বনানী চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। এই রাস্তার মতো যদি পুরো ঢাকা শহর এরকম পরিষ্কার হতো তাহলে কতই না ভালো হতো, আপনারা বলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য, ও মাই গড, উনি না দেখে চাপাই দিছে। তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি আসলে একটা আদর্শ রাস্তা আমার কাছে মনে হয়েছে। যেহেতু এই রাস্তাতে আমি অনেক দিন পর আসলাম, যদিও আজকে গাড়ির চাপ একটু কমই ছিল আমার কাছে মনে হয়েছে, কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে বিষয়টা, একদম নিট অ্যান্ড ক্লিন। সো গাইস, যেটা বলছেন, দেখেন আমি এই জ্যামের ভিতরে একদম সরু রাস্তা দিয়েও কিন্তু আমি চলে যেতে পারতেছি। যেহেতু আপনারা জানেন বাইক যদি বেশি ভারী হয় বা হচ্ছে অনেক বেশি স্পোর্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এদিক থেকে যাতায়াত করাটা একটু কষ্টকর হয়ে পড়ে। কিন্তু আমি যখন হচ্ছে এইভাবে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি বা জ্যামের ভিতরে এগিয়ে যাচ্ছি, আমি কিন্তু কোনো প্রবলেম ফেস করতেছি না, একদম উইদাউট এনি প্রবলেম আমি সরাসরি চলে যেতে পারতেছি। এটা কিন্তু আসলে বিশাল একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে, যেহেতু এটি একটি হায়ার সিসি সেগমেন্টের বাইক, যদিও খুব একটা বেশি নয়। আমি আগে ছিলাম এক্স ব্লেড ইউজার, সেটা ছিল 160 সিসি ইঞ্জিন, আর এটা হচ্ছে 185 সিসির ইঞ্জিন। তো সেদিক থেকে দেখতে গেলে 20-25 সিসির একটা ফিল রয়েছে, আর এটার ফিল অবশ্যই আপনারাও পাবেন। আর যেহেতু সাসপেনশনটি অনেক সুন্দর কাজ করে, সেই জন্য হচ্ছে ভাঙাচোরার ভিতরে আমি অনেক কমফোর্টেবলভাবে রাইড করতে পারতেছিলাম। সো গাইস, আর যেটাই হোক, আপনারা অবশ্যই ঢাকা সিটির ভিতরে প্রপার সেফটি মেনটেন করে, ট্রাফিক আইন মেনে ভালোভাবে লক্ষ্য করে বাইক রাইড করবেন। অন্যথায় দেখেন এরকম যদি হয় বিষয়টা, দেখেন এই গাড়িটি যেভাবে ওনাকে হচ্ছে চাপ দিয়েছে, বা উনি যেভাবে ডান দিকে টার্ন করেছে, এটি কিন্তু তার উচিত হয়নি। কারণ অবশ্যই এটা রানিং রুট, তার পিছন থেকে কী আসতেছে না আসতেছে সেটা অবশ্যই তার খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন ছিল।
তো যাই হোক, সে যেহেতু ভুল করে ফেলেছে, এখানে আর কিছু করার নেই। তো আপনারা যারা বাইকার আছেন বা আমরা যারা বাইকার আছি, তারা অবশ্যই সতর্কতার সহিত বাইক রাইড করতে পারবো। আর এখনও আমি এরকম কোনো জ্যামের সম্মুখীন হইনি। আর যখন আমি জ্যামের সম্মুখীন হব, তখন আমি বুঝতে পারবো যে এই বাইকটার পারফরমেন্স কেমন। কিন্তু আমি যতটুকুই জ্যামের সম্মুখীন হয়েছি, তাতে করে বোঝা যাচ্ছে যে না, এটি আমাকে কোনো পেইনে ফালায়নি আর কি। আমি এখনও পর্যন্ত প্রায় হচ্ছে 100+ কিলোমিটার রাইড করেছি এই হাইওয়েতে, সিটি হাইওয়ে মিলিয়ে। এখনও পর্যন্ত আমি কোনো প্রকার ব্যাক পেইন বা হচ্ছে অন্য কোনো প্রবলেম, ইঞ্জিন হিটিং ইস্যু বা এসব কোনো কিছুই ফেস করিনি। তো সেসব দিক থেকে দেখতে গেলে আসলে আলহামদুলিল্লাহ আমি বাইকটি নিয়ে সন্তুষ্ট। আর মাইলেজের কথা বলতে গেলে মোটামুটি 48, 47, 48 বা 50-এর কাছাকাছি আমি পাচ্ছি বলে আমার মনে হয়েছে, যদিও আমি কখনো টেস্ট করিনি। বাট দেখেন, এই যে সরু একটি রাস্তা দিয়েও কিন্তু আমি সরাসরি চলে যেতে পারতেছি। তো দেখেন আজকের দিনটার ভিউটা, আমি তো এমনিতেই বলেছি যে এত সুন্দর। দেখেন সামনে থেকে পুরো মনে হচ্ছে যে অন্যরকম একটা ফিল আসছে, যেহেতু রোদের আলো ছিল, সাথে ঠান্ডা একটি ওয়েদার ছিল। তো সব কিছু মিলিয়ে হচ্ছে একদম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। সো যেটা বলতেছিলাম গাইস, ইঞ্জিন হিটিং ইস্যু হচ্ছে জ্যামের ভিতরে বোঝা যায়। তো আমি যতটুকু জ্যাম পার করেছি, আমি কোনো হিটিং ইস্যু পাইনি। এবং ব্রেকিংয়ের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। আমি সামনে এবিএসটা একদম প্রপারলি কাজ করতেছে, পিছনের হাইড্রোলিক ব্রেক থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। দেখুন আমি এরকম কর্নারিং করতেছি, মানে এই ব্রিজটাতে যারা আপনারা রেগুলার চলাচল করেন, মিরপুর থেকে হচ্ছে আপনারা যারা বনানী বা মহাখালীর দিকে যান, তারা অবশ্যই এই রাস্তাটি চিনে থাকবেন যে এটা কতটা হচ্ছে এরকম মানে একটু ডেঞ্জারাস টার্নিং। তো সেখানেও কিন্তু আমি ওয়াইড টায়ার থাকার কারণে আমি ইজিলি হচ্ছে টার্ন করতে পারতেছি। এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমার কাছে, আমি মনে করি। স্পেশালি দেখেন এখন দেখতে দেখতে চলে আসছি বনানীর এই রুটে। আমি সামনে হচ্ছে আর্মি স্টেডিয়াম, আর সামনে হচ্ছে বনানী ফ্লাইওভার। এই ফ্লাইওভারে উঠে তারপরে আমি সোজা চলে যাব। অলরেডি আমি উঠে গিয়েছি। দেখেন আসলে এই যে ট্রাকটাতে হচ্ছে এই ধরনের পাইপ ওনারা লোড করেছে, ঠিক আছে, ওনাদের এইভাবে লুট করার হয়তো বা বৈধতা রয়েছে কিনা আমি জানি না। কিন্তু আমার বাইকার ভাইরা যারা আছেন, তারা অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে এদের পিছনে চলাচল করবেন। আর আমি ভাইদেরকে, আমার পিছনে একজন পিলিয়ন ছিল আমার ভাই, আমি তাকে দেখাচ্ছিলাম বারবারই যে এই রাস্তাটা এরকম এই আর কি। সো গাইস, সবাই জানেন যে ঢাকা সিটির ভেতরে এই বনানী, মহাখালী বা এই অঞ্চলটাতে মোটামুটি অনেক বেশি ট্রাফিক পড়ে। আমি এখনও পর্যন্ত এই রাস্তাটিতে যতবার চলাচল করেছি, ম্যাক্সিমাম সময় বনানীতে অনেকবারই আমি জ্যামে আটকে গিয়েছি। আর আমাদের সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। যদিও আমরা বাইকার ভাইদের জন্য একটি দুঃসংবাদ এটি, কারণ আমরা বাইকাররা এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে পারছি না। এটি হচ্ছে নিষিদ্ধ আমাদের বাইক, 3 হুইলার বা 2 হুইলারের জন্য। এখন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে বনানীর দিকে সামনে। তো এখন এটা হচ্ছে আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন আপনার, এটি হচ্ছে আর্মি স্টেডিয়াম, এবং সামনে হচ্ছে আপনার নৌবাহিনী হেডকোয়ার্টার, এবং তারপর হচ্ছে একদম কাকলি বনানী স্ট্যান্ড। তো সো গাইস, আজকে আমি যতটুকু রাইড করেছি, এই রাইডের ফুল ভিডিওটি আপনারা সামনে পাবেন ইনশাআল্লাহ। সো গাইস, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। তো সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।